দর্শক, যখন ছাগলের বাচ্চা হইবে এরপরে আসলে ছাগলের শরীরে বিভিন্ন ধরনের খনিজ উপাদান আর এর ঘাটতি হয়ে যায়, বুঝছেন? এই খাওয়ার জন্য কি করতে আছে দেয় নাই, যদি রক্তনালীটা সাইড পেয়ে যায় তো স্বাভাবিক সেই সময় তো আপনার রক্ত চলাচল ডিস্টার্ব হইবেই। তো এই কারণে আপনি এই ক্যালসিয়ামটা খাওয়াইতে হইবে। তো কিভাবে কোন নিয়মে খাওয়াইবেন এইটা। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকেও আমি এই ছাগলের যে ক্যালসিয়াম লাগে শরীরে, ওই জন্য এই ভিডিওটা করছি। মূলত আমি তো ছাদে ছাগল পালি, যার কারণে ঘাস, লতা পাতা এগুলো আমার ছাগলে খাইতে পারে না। তো যারা সাধারণত এই ঘাস লতা পাতা দিয়ে ছাগল পালেন, তাদের জন্য সুবিধা হইল তাদের এই মানে কন্টিনিউয়াস এইগুলো খাওয়ানোর দরকার হয় না। ওরা ওইয়ের ভিতর দিয়ে এই পুষ্টি লইয়ে লইতে পারে, এই ক্যালসিয়াম আয়রন ঠায়রন এইগুলোর ঘাটতিগুলা ওরা পূরণ করতে পারে। কিন্তু যাই হোক, হে কথা কইয়া লাভ নাই, ওই বেলনা বেললেও কোনো লাভ নাই। আমার 12 মাসই এইভাবে খাওয়ানো লাগে, ক্যালসিয়াম আয়রন জিঙ্ক, হ্যাঁ, তারপরে লিভার টনিক, এগুলো আমার 12 মাসই খাওয়ানো লাগে আলাদা কিনে কিনে। তো আমার এই ছাগলগুলার বাচ্চা হইছে, এরপরে ওদেরকে কৃমির ডোজ করাইছি, জিঙ্ক দিছি। তো তার আগে দেখেন, এই যে আমি যে ক্যালসিয়ামের যে বোতল আনছি এইটার নাম হইল ক্যালভেনাস। এটা 500 মিলিগ্রামের একটা বোতল। এইটা হলো ম্যাগনেসিয়াম সমৃদ্ধ ক্যালসিয়াম সাসপেনশন। তো এটার ভিতরে আছে কি কি, হেরাও এই যে স্টিকার আছে বোতলের গায়ে, এইটা কিন্তু লেখা আছে। আর হইল আপনার কিভাবে খাওয়াইবেন, তারপরে কত বয়সের ছাগলরে কটটুক দেবেন, কত ওজনের ছাগলরে কটটুক দেবেন, এগুলো সব কিন্তু এই জায়গায় ডিটেলস লেখা আছে। তারপর আমি কই, এটার ভিতরে আছে ফসফরাস, ক্যালসিয়াম, ভিটামিন B12, D3, কপার, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেট, ঠিক আছে, বিভিন্ন কিছু। তো এইটা হচ্ছে হেলথ কেয়ার ফার্মার। আপনারা যে হেলথ কেয়ার ফার্মারেই কিনে আনা লাগবে এরকম কোনো কথা নেই। আপনার চোখের সামনে যেটা পড়ে ভালো কোনো ফার্মাসিউটিক্যালসের আপনারা কিনবেন। আমার এটার দাম নেছে হইল 218 টাকা। এটা গায়েও লেখা আছে, আপনার দামটা দেখতে পারবেন। তো এখন আসি, কেন ছাগলরে আসলে ক্যালসিয়াম খাওয়ান লাগে। খাওয়ান লাগে কারণ হইল আপনার ছাগলের হাড্ডি, এরপরে দাঁত, এগুলো আসলে ক্যালসিয়ামে মজবুত করে। তারপরে হলো গিয়ে যেসব ছাগলের দুধ দেয়, বাচ্চা আছে, হ্যাঁ, দুধ উৎপাদনটা বাড়ায়। এরপরে আমরা এই যে প্রজনন ক্ষমতাটা বাড়ায়, তার মানে হলো গিয়ে তাড়াতাড়ি ছাগলটা হিটে আসবে। হ্যাঁ, আর হইলো কি, রক্তের যে খনিজ পদার্থটা আছে ওইটার ভারসাম্যটা আসলে এইটা মেনটেন করে। এছাড়াও আসলে দেখবেন যে আপনি অনেক ছাগলের শিরা শুকাই যায়, হ্যাঁ, শরীরের, যার কারণে রক্ত চলাচলটা কমে যায়। মানে যদি রক্তনালীটা সাইড পেয়ে যায় তো স্বাভাবিক সেই সময় তো আপনার রক্ত চলাচল ডিস্টার্ব হইবেই। তো এই কারণে আপনি এই ক্যালসিয়ামটা খাওয়াইতে হইবে। তো কিভাবে কোন নিয়মে খাওয়াইবেন, এইটা হইল প্রতিদিন প্রতি কেজি শুকনা খাদ্যের সঙ্গে 5 থেকে 8 গ্রাম মিলাইবেন। তো ভাই আমার ছাগল তো অল্প, যার কারণে আমার ওই লাগে না, আমি ওই যে ডাইরেক্ট সিরিঞ্জ দিয়ে খাওয়াই। হ্যাঁ, এই যে বয়স্ক যে ছাগলগুলো আছে ওইগুলোরে খাওয়াই সোজা কথা 4 থেকে 5 মিলিগ্রাম করিয়া, আর যে ছোটগুলো আছে এগুলোর 1 মিলিগ্রাম 2 মিলিগ্রাম করে দিই। এইটা দিয়ে হচ্ছে যে এই অভিজ্ঞতার উপরে। হুম, কিন্তু জেনুইন নিয়ম হয়েছে কি, জেনুইন নিয়ম হইলো আপনার যে খাবারের সাথে মিলাইয়া এরপরে আসলে ওগো খাওয়াই না। তবে দুগ্ধবতী যে ছাগলগুলো আছে ওইগুলারে একটু আলাদা কেয়ার নিয়ে একটু বেশি খাওয়াইতে হয়, হ্যাঁ, যাতে ওর বাচ্চারা ভালো দুধ পায়। আর একটা জিনিস দর্শক মাথায় রাখতে হবে, এইটা হইলো যে আপনি আজকে যদি সকালে খাওয়ান, পরের দিন ওই সকালেই খাওয়াইবেন। ওই জানে মাইয়া হে খাওয়াইবে, হে ধরিয়া ধরিয়া খাওয়াইতে আছে। আবার দেখবেন যে ক্যালসিয়ামের ডোজ জানি অতিরিক্ত না হয়। দেখা গেছে আপনি 3 দিন খাওয়াইলেন, ঠিক আছে, প্রথম মানে সিস্টেম করবেনই 3 দিনের মতো। এই 3 দিন খাওয়াইবেন, 3 দিন খাওয়াইয়ে শেষ। এবং এই ঔষধটা খুব মিষ্টি ঔষধ, হ্যাঁ, এই ছাগলে খাইতে চায়। এই দেখেন, দেখছেন, এইটারে আমি মানে ধরিয়ে খাওয়ানো লাগে না, নর্মালি দিছি, ও কিন্তু খাই ফেলাইছে। তো দর্শক, যখন ছাগলের বাচ্চা হইবে এরপরে আসলে ছাগলের শরীরে বিভিন্ন ধরনের খনিজ উপাদান আর এর ঘাটতি হয়ে যায়, বুঝছেন? এই খাওয়ার জন্য কি করতে আছে দেয় নাই। তো ঘাটতি হওয়ার ফলে ছাগল কিন্তু খুব তাড়াতাড়ি হিটে আসতে চায় না। হ্যাঁ, তারপর অনেকের কৃমিনাশক করানো হয় না, এ কারণেও হিটে আসতে চায় না। তো আমি যেহেতু কৃমিনাশক টাশক সবই করাইছি,
আল্লাহর ইচ্ছায় খুব ভালোভাবেই করাইছি। এখন শুধু এই ক্যালসিয়ামটা আর আয়রনটা বাকি আছে। এই ক্যালসিয়ামের কোর্স কইরা এরপরে আবার আয়রনের কোর্স করমু। যাক আলহামদুলিল্লাহ, তারপরে দেখা যাক কি অবস্থা হয়। যদি শরীরে কোনো ছাগলের ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাইলে একদম দেখবেন যে দুধের পরিমাণ ছাগলের কিন্তু কমে যায়। ঠিক আছে? এরপর যদি কোনো প্রেগনেন্ট ছাগল থাকে, হ্যাঁ, যে পেটে বাচ্চা আছে এইরকম, তাইলে ওই বাচ্চাও শারীরিকভাবে অনেক দুর্বল হইতে পারে। ঠিক আছে? তো এই সব কারণে অবশ্যই আপনার ছাগলেরে ক্যালসিয়াম দিতে হইবে। আর এই একবার যে দিয়ে থুইয়ে দিলেন এই ছাগলের বাচ্চা হওয়ার পরে, এরপর আর দিলেন না, জিনিসটা এরকম না। আপনারা চেষ্টা করবেন আপনাদের খামারে এই ক্যালসিয়ামের বাডাটা আইনে রাখতে, এই কৌটোটা আইনে রাখতে। তাইলে হবে কি, তাইলে আপনার প্রত্যেক মাসে খাওয়াইলেন অথবা প্রত্যেক ১ মাস পরে খাওয়াইলেন। ঠিক আছে? দেখেন অবস্থা কি। এই ছোট বাচ্চাটার এ খাওয়াইবি। এ ধরছে না এটা আমার প্রিয় বন্ধু, এটাকে আমি খাওয়াবো। ঠিক আছে? তো আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আসো আমার সাথে। ওই যে দেখেন কিভাবে খাওয়াইতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, এইভাবে যদি আপনি ক্যালসিয়াম, আয়রন, তারপরে জিঙ্ক, তারপর লিভার টনিক, হ্যাঁ, তারপর অন্যান্য মাল্টিভিটামিন এইগুলো যদি আপনার ছাগলে, যারা এই ছাগল এইভাবে বাইন্দে পালেন, হ্যাঁ, তারা যদি খাওয়ান ইনশাল্লাহ ছাগলের শরীর ভালো থাকবে, ছাগলের প্রোডাকশন ভালো হবে, ছাগল যথাসময় হিটে আসবে, ছাগলের বাচ্চাও খুব ভালো বাইরেবে। তো দর্শক, আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।